مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم
خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم এক নম্বরে বলেন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে ইমানদার মুসলমান আমরা কার গোলাম আর জোরে বলুন আমরা কার গোলাম আমরা কি আমেরিকার গোলাম আমরা কি ভারতের গোলাম আমরা কি রাশিয়ার গোলাম আমরা কার গোলাম মুসলমান আমরা এক আল্লাহর গোলাম ঠিক কি না বলেন মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর নবী আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কাফের মুশরিক নাস্তিক বেঈমানদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন খুঁটি ছাড়া একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না আমি আল্লাহ 7টা আসমান বানাইছি ঠিক কিনা বলেন কয়টা আসমান 7টা আসমান আল্লাহ তাআলা বলে আমার আসমানের দিকে তাকায় দেখো কোন জায়গা দিয়ে ভাঙা চুরা পড়ছে কিনা কোন জায়গা দিয়ে আসমানের কোন একটা প্লাস্টার ভাঙা গেছে কিনা আজ পর্যন্ত শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমান গেছে সেখান থেকে একটা প্লাস্টার ভাঙা পড়ছে আসমানে কোনো ফুটাফাটা দেখতে পাচ্ছেন পৃথিবীর কোনো বৈজ্ঞানিকরা বলতে পারছে কিয়ামত পর্যন্ত পারবে না কারণ এই আসমান বানিয়েছেন কে এই জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ তাআলা আমি যে কোরআনুল কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুনছেন মন দিয়া হৃদয়ের কান দিয়া শুনেছেন যদি শুনে থাকেন আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছে কয়টা করে নেকি আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি 1000 কে 10 দিয়া গুণ দেন কয় হাজার 10,000 2000 শব্দ যদি পড়ি 2000 কে 10 দিয়া গুণ দেন 20,000 ঠিক কিনা যদি আমি 50,000 শব্দ পড়ি 50,000 কে 10 দিয়া গুণ দেন আল্লাহু আকবার এভাবে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন শুধু এখানেই শেষ নয় এই মাহফিল এই মজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন কিভাবে বলতে পারবেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত আল্লাহ রাসূল বলেন কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দেন আমি তেলাওয়াত করেছি আপনারা বসে বসে শুধু শুনছেন পার পারসন এক একজন এখানে যত মুসলমান আছে সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন খুশি নাকি বেজা মুসলমান আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি মালিক এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন মুসলমান যে কোরআন আমি পড়েছি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি ওয়াজ করার জন্য বয়ান করার জন্য ঠিক কেন বলেন আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন
আল্লাহ রাসূল এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন। কি করলেন? এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, আসো, মূর্তির পূজা করো না, মূর্তির সামনে মাথা নত করো না, এক আল্লাহর সামনে তোমাদের কপালকে ঝুঁকিয়ে দাও, এক আল্লাহর সামনে মাথা নত করো। মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দাওয়াতকে অস্বীকার করলো, কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াতকে তারা অস্বীকার করলো। আল্লাহ রাসূলকে তারা মিথ্যাবাদী, পাগল বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলছে মুহাম্মদ তুমি একটা পাগল, তুমি একটা গণক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাইহি ওয়ালা মাজনুন। নবী, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনি পাগল না, আপনি গণক না, আপনাকে মক্কার কাফেররা কবি বলে, আপনি কবি না, আপনি হলেন নবী, আপনি হলেন নবী। আল্লাহ রাসূল মক্কার কাফেরদেরকে এত ভাবে বুঝালেন, মক্কার কাফেররা বুঝতে চায় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ওদের সামনে ঘোষণা করে দেন, আলাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, সৃষ্টি যার, আসমান যার, জমিন যার, আইন চলবে তার, আইন চলবে, জমিন যার, বিধান চলবে তার। এই জমিনে কার বিধান চলবে? আল্লাহ তাআলার বিধান, কোরআনের বিধান। কিন্তু আমরা কি সেই কোরআনের বিধান কায়েম করতে পারছি? হ্যাঁ, কেন পারলাম না? আমরা কেন চেষ্টা করলাম না? কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমাদের সংখ্যা বেশি নাকি সাহাবীদের সংখ্যা বেশি ছিলেন? কাদের? আমাদের। তো সাহাবীরা তো 313 জন 1000 কাফেরকে হোতায় ফেলাইছে, কথা বলে না? সাহাবীরা মাত্র 800 কাফের ছিল, 3000 উহুদের যুদ্ধে 3000-এর সাইজ করে ফেলাইছে, কথা বলে না? মুসলমান ছিল অনলি 3000, মাত্র 3000, আর কাফেরের সংখ্যা ছিল 2 লাখ। মুতার প্রান্তরে 3000 মুসলমানের সাথে 2 লক্ষ কাফের পারে না, ঠিক কিনা বলেন? তো আমরা কেন আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, আমরা কেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারছি না, কোরআনের রাজ কায়েম করতে পারছি না? এর কারণ কি? এর একটি মাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? এই ঈমানকে যদি শক্তিশালী করতে হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলেই আমাদের ঈমানি শক্তি বাড়বে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, মুমিনের জন্য ঔষধ, ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা সেই কোরআন পড়ি না, আজকে আমাদের মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আপনি একটা স্কুলের ছাত্রকে ডাক দেন, একটা কলেজের স্টুডেন্টকে ডাক দেন, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, 100 ছাত্রকে একসাথে করেন, 100 ছাত্রকে আপনি কোরআন জিজ্ঞেস করেন, সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, দেখবেন 100-র মধ্যে 90 জনে সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ, ঠিক কিনা বলেন?
আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, অথচ আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন যে কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে, অনেক অমুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বাস করেন না? 2017 সনে মালয়েশিয়ার জাতীয় দিবস, আমাদের যেমন স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্ট ডে, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। 2017 সনে আমি ওদের একটি জাতীয় স্বাধীনতা দিবসে পরপর 3 বছর গিয়েছিলাম একটা প্রোগ্রামে। কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ আল জামে, একবারে কুয়ালালামপুরের মেইন সিটি, যেখানে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করে, কোতায়েরার পাশে, মসজিদে নেগারার পাশে মসজিদে জামে। আমাদের দেশ তো অনেক উন্নত দেশ, আমরা তো পুরা সিঙ্গাপুর হয়ে গেছে। এই কারণে রাস্তায় নামলে আগে লুঙ্গি উঠাইতে হয়, জুতা মাথায় নিতে হয়। আমাদের দেশ হইল সিঙ্গাপুর, আর মালয়েশিয়া হইল গরিব দেশ। কেন বলছি? মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে, কোরআনের মাহফিল করে। তাও কি, সারা পৃথিবী থেকে যারা আন্তর্জাতিক কারি সাহেব, সারা পৃথিবী থেকে তারা দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআনের মাহফিল করে। স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে। তো আমাকে ওই প্রোগ্রামে দাওয়াত দিল 2017-18 সন। তো আমি আসরের পরে আমার শিডিউল ছিল তেলাওয়াতে, মসজিদ আল জামেকে যখন তেলাওয়াত করছিলাম। মালয়েশিয়া হলো একটা টুরিস্ট কান্ট্রি, সেখানে সারা পৃথিবী থেকে টুরিস্ট আসে মালয়েশিয়া ভিজিটের জন্য। যখন তেলাওয়াত করছিলাম, মসজিদের বাউন্ডারির ওই পাশে হাজার হাজার অমুসলিম ছেলে মেয়ে তারা মসজিদের বাউন্ডারির পাশে দাঁড়ায় আছে, কারণ তারা স্বাধীনতা দিবসে এমন ভাবে মসজিদকে দৃষ্টিনন্দন করে সাজাইছে, যে কোনো মানুষ দেখলে সেখানে দাঁড়াতে বাধ্য, এত সুন্দর করে সাজিয়েছে। আবার কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো অনেক অমুসলিম মেয়েরা এসে মসজিদ কমিটিকে বলছে যে আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও। মসজিদ কমিটি বলে, তোমরা আমাদের মসজিদে ঢুকলে হরে এখানের কিছু ইউনিফর্ম আছে, বোরকার মতো একটা ড্রেস আছে, কারণ অমুসলিম মেয়েরা তো আর আমাদের মুসলমান মেয়েদের মতো ঢিলা ঢালা পোশাক পরে না। তারা কি পোশাক পরে তো আপনারাই জানেন। তো মসজিদ কমিটি বলল, সরি, তোমাদেরকে আমরা পারমিশন দিতে পারছি না ভিতরে ঢোকার জন্য, আমাদের ইউনিফর্ম শেষ। অনেক অমুসলিম মেয়েরা ছেলেরা তারা ওই মসজিদে জামেকের বারান্দার মাঠের ভিতরে বসে বসে তারা কোরআন শুনতেছে। আল্লাহু আকবার বলবেন না? কোরআন শুনতেছে। তো যখন এক এক কারি সাহেব তেলাওয়াত করছে, আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, এই এত অমুসলিম ছেলে মেয়েরা আমাদের মুসলমানদের প্রোগ্রামে বলে যে প্রতি বছরেই এই প্রোগ্রামে অনেক অমুসলিমরা এসে আমাদের প্রোগ্রামে আমাদের এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে। তার মানে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে। শুধু এখানেই শেষ নয়, ওই দিনে তারা রোজা রাখে। স্বাধীনতা দিবসে কি করে? কি রাখে? রোজা রাখে। প্রোগ্রামের পরে মাগরিবের আজানের পরে ইফতারের আয়োজন। আমি বললাম, এটা তো রমজান মাস না, তাহলে ইফতার কেন? বলে, আমরা স্বাধীনতা দিবসে আমরা রোজা রাখি, আল্লাহ শুকর আদায় করি। আর আমরা তো ডিজিটাল জাতি, পৃথিবীর ধনী রাষ্ট্র, এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে রোজা তো দূরের কথা, কোরআনের মাহফিল তো দূরের কথা, আমরা খিচুড়ি রান্ধি আর সারা রাত শুধু গান আর গান, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। ঠিক কিনা বলেন? অথচ মুসলমান বর্তমান যিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি হলেন একজন কোরআনের হাফেজ। কোরআনের, মালয়েশিয়ার প্রেসিডেন্ট কোরআনের হাফেজ। আর আমার দেশের প্রেসিডেন্টে বোম মারলেও সূরা ফাতিহা বের হবে না। আর আগের প্রেসিডেন্ট যেটা ছিল মিস্টার আব্দুল হামিদ, রমজান মাসে রোজাও রাখতো না।
রমজান মাসেও বিড়ি টানতো। এই হলো আমাদের কপাল। কেন বললাম? যেই জাতির কাছে কোরআন আছে সেই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে চমকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? মালয়েশিয়া ধনী রাষ্ট্র, কারণ কি? মালয়েশিয়ার একটা ড্রাইভারও সহি করে কোরআন পড়তে পারে। মালয়েশিয়ার একটা ড্রাইভারকে আপনি নামাজে দাঁড় করায় দিবেন, আব্দুর রহমান সুদাইসের মতো তেলাওয়াত করবে। আর আমার দেশের ড্রাইভার তো দূরের কথা, আমাদের দেশের একটা প্রফেসরকে নামাজে দাঁড় করায় দেন, দেখবেন সে কাঁপতে কাঁপতে তার অবস্থা খারাপ। অথচ আমাদের উচিত ছিল আগে কোরআন শিক্ষা করা, ঠিক কিনা বলেন? কোরআন কি আমরা শিখেছি? কোরআন কি আমরা পারি? আল্লাহর কসম করে বলি মুসলমান, এই কোরআন শুধু আল্লাহ তাআলা খতম পড়ার জন্য নাজিল করেন নাই। বাপ মরে যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া খিচুড়ি রান্দা ইউনিয়নের মানুষকে জনমের খাওয়ান খাওয়াইবা, 40 করবা। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। জার ফুক দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, তাবিজ কবজের জন্য কোরআন নাজিল হয় নাই, শুধু খতমে তারাবির জন্যই কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আসমান জমিন, এই জমিনে বিধান চলবে তা। কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে হবে। কি দিয়া? এই কথা কইলে গো হুজুর এতক্ষণ তো ভালোই আছিলেন, কেন তো ভালোই পড়লেন, ওহানাবার এত কোরআন কোরআন করেন কে? কারণ কোরআন দিয়া রাষ্ট্র চালাইলে তো সব শেষ, সব শেষ। কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই জমিনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। মহাসড়কের পিচ একদিক দিয়ে ঢালাই দিবে, 6 মাস পর পিচ খুইলা যাবে, ফাইটা যাবে, এমন হবে না। কারণ চোরে চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? চোরে চুরি করলে কি হবে? তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান এই জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআনের দাওয়াত আল্লাহ রাসূল মক্কার কাফেরদেরকে দিয়েছিলেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নাই, এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই। কথা বলেন, এমন কোন নির্যাতন জুলুম নাই আমার নবীর উপরে করে নাই। আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা, তায়েফের কাফেররা এত কষ্ট দিয়েছেন। আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে পাথর মেরে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছেন, একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, শুধু আল্লাহ রাসূল কোরআনের জন্য রক্ত দেয় নাই, আল্লাহ রাসূলের সাহাবীরাই কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, এই কোরআন এমন এক কিতাব, হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে জান্নাতে যাবার জন্য সুপারিশ করবে। এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ বোঝেন? এই কোরআন যখন আপনি জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আল্লাহর কোরআন বলবে, না না না, তাকে আমি জাহান্নামে নিতে দিব না। তার যদিও ছোটখাটো গুনাহ থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে ভালোবাসতো। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি, আপনি তাকে জাহান্নামে দিতে পারবেন না, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য। আবার কিছু কপাল পোড়া মুসলমান থাকবে যাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলার কোরআন বলবে, আল্লাহ আপনি তাকে জান্নাতে দিবেন না, জাহান্নামে দেন। কারণ দুনিয়ার জমিনে সে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, এমনকি কোরআনের মজমায় কোনোদিন আসে নাই। কোরআনের মজমায় এই যে যুবক ভাইয়েরা, আপনারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, ঠিক কিনা বলেন?
কোরআনের মহব্বত আছে বিদায়। কিন্তু আরো কত মুসলমান যুবক আছে যারা রাস্তা দিয়া ঘুরতেছে, কোরআনের মজমায়ও আসে না। আপনারা যে আসছেন, জিতছেন নাকি ঠকছেন? কেমন জিতা জিতছেন? এক এক হরফে 10 নেকি পেয়েছেন, এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ঠিক কিনা বলেন? ও যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ধরবে যে তুমি কি আমার জমিনে আমার দেওয়া রিজিক খেয়েছো, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করেছো, আমার দেওয়া নেয়ামত তুমি ভোগ করছো? বলো, আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য তুমি কতটুকু সময় ব্যয় করছো, কতটুকু সময় দিছো? আমার কোরআনের পক্ষে কথা বলো নাই, আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো নাই। ঠিক কিনা বলেন? অথচ রাসূলের সাহাবীরা হাসরের ময়দানে এক একজন উঠবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো চোখ নাই, কারো বুক চিরে কলিজা বের করা হয়েছে। হাসরের ময়দানে সাহাবীরা এক একজন রক্তাক্ত অবস্থায় উঠবে। জিহাদের ময়দানে কাফেররা তাদের অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলেছে, দেহ থেকে চোখ উঠিয়ে দেওয়া হয়েছে, কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে, উম্মত তাকায় দেখ, আমার এই সাহাবীরা দ্বীনের জন্য তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, কিন্তু তোরা আমার উম্মত, তোরা কোরআনের আইন, দ্বীনের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তোরা কোনো চেষ্টা করস নাই, মেহনত করস নাই। এমন কি দেখ, আমার নবীর গায়ে, আমার গায়ে কাফেররা পাথর মেরে আমাকে রক্তাক্ত করছে। আল্লাহ রাসূলের সারা শরীর পাথরের আঘাতে এক একটা দাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমার সাহাবীদের গায়ে তরবারির দাগ, তীরের দাগ, আমার শরীরের মধ্যে পাথরের দাগ, তোরা আমার উম্মত, তোদের গায়ে তো একটা ফুলের টোকাও না। কি জবাব দিব আমরা? মুসলমান কোরআনের জন্য চেষ্টা করবে তো দূরের কথা, কোরআনের আইন বাস্তবায়নের জন্য মুসলমান এখন ঠিক মতো নামাজই পড়ে না। নামাজই নাই, দিন নাই, ধর্ম নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ঠিক কিনা? আল্লাহ তাআলা কে আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি মনে করে, তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আমার আল্লাহর কারণ আছে। আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। যদি তোমরা দুনিয়ার জমিনে আমার উদ্দেশ্য বাস্তবায়ন না করো, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের একজনকেও ছাড়ব না। যত খাওয়া খাইছি, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা ভাতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে না? আল্লাহ তাআলা ছাড়বে না। এই কারণে যুবক মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য কত কষ্ট করছে। রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? ওই যুবক, যে সাহাবীর নাম বললাম মুসাব বিন উমাইর, দেখতে শুনতে সুদর্শন চেহারার অধিকারী, মক্কার নেতা টাইপের একজন যুবক হলো মুসাব বিন উমাইর। কিভাবে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটা দিছে, নিজের জীবনটাকে আল্লাহর কোরআনের জন্য কোরবানি করে দিছে। নিজের মাতৃভূমি ত্যাগ করছে, নিজের বিলাসী জীবন ত্যাগ করছে একমাত্র কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মক্কায় কোরআন পড়েন, জাবালে আবু কুবাইসের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। মক্কার যুবকরা আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসে। আল্লাহ রাসূলের কোরআন শুনে মক্কার যুবকরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। মক্কার মধ্যে রব রব ডাক পড়ে গেছে, সনসনি, অমুকের ছেলে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এভাবে করে মুসলমানের সংখ্যা একজন দুইজন করে আস্তে আস্তে বাড়তেছে। এই খবর শোনার পরে আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেছে। এইভাবে যদি মুহাম্মদ মক্কার যুবকদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলে,
তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে আর কাফের খুঁজে পাওয়া যাবে, মূর্তি পূজক খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেল। তারা চিন্তা করলো মুসাব বিন উমাইর হলো মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, নেতা টাইপের মানুষ, কবি টাইপের মানুষ, যাতে মুসাব বিন উমাইর ভুলেও মুহাম্মাদের কাছে না যায়। যদি মুহাম্মাদের কাছে যায়, নিশ্চিত মুহাম্মাদের চেহারা দেখলে, মুহাম্মাদের কথা শুনলে মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ও যুবক, তোমার চেহারা সুন্দর চেহারার অধিকারী ছিল মুসাব বিন উমাইর। তোমার বাবার কয় টাকার মালিক? মুসাব বিন উমাইরের বাবা ছিলেন মক্কার বিলিনিয়ার। এত বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন মুসাব বিন উমাইরের বাবা। আবু জেহেলরা সকালবেলা মুসাব বিন উমাইরের বাড়িতে গেল, যে দরজায় নক করছে, ইফতাহিল বাব, দরজা খোলো। দরজা খুলছি। আবু জেহেল ডাক দিল, মুসাব এদিকে আসো, শোনো, তুমি আমার ভাতিজা, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। মুসাব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতারা আজকে আমার বাড়িতে, গরিবের বাড়িতে হাতির পাড়া। একটা কথা আছে, হাতি কিন্তু গরিবের বাড়িতে সহজে পাড়া, হাতির এত ঠেকা নাই, উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है। গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতি এমনি পাড়া দেয় না, পাড়া দেয় উদ্দেশ্য নিয়ে। এই যে সামনে নির্বাচন আসবে, দেখবেন কত বড় বড় ব্যক্তিরা আমাদের বাড়িতে আসবে, নির্বাচনও শেষ, হেরাও শেষ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, আপনারা হলেন মক্কার এক একজন বড় বড় নেতা, আপনাদের হাতে হলো সুপ্রিম পাওয়ার, আমার বাড়িতে আপনারা আসছেন। আবু জেহেলকে, মিয়া তুমি কি ছোট মোটো মানুষ নাকি? তুমি আমাদের ভাতিজা, সামনে তুমি আমাদের নেতা হবে। মুসাব বিন উমাইরকে পটাইতেছে। মুসাব বিন উমাইর বলে, ঠিক আছে, তো কেন আসছেন সেটা বলেন, উদ্দেশ্য কি? আবু জেহেল কয়, ভাতিজা রে, তোমাকে নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন, চিন্তিত। বলে, কেন? শোনো, মুহাম্মদের নাম শুনছো? মুসাব বিন উমাইর বলে, না, আমি তো নাম শুনি নাই এখনো। দেখেন আল্লাহ তাআলা কিভাবে কাফেরদেরকে দিয়ে এই দ্বীনের দাওয়াত দেওয়ায়। ওই যুবক জানতো না আল্লাহ রাসূলের কথা। আবু জেহেল যে কয়, মুহাম্মদের নাম শুনছো? কেন না, দেন মিয়া, তোমার মতো কত যুবক মুহাম্মদের কাছে যায়, তার কোরআন শুনে তার পাগল হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসাব বিন উমাইর বলে, না, আমি তো শুনি নাই। কি হয়েছে বলেন? শোনো ভাতিজা, তুমি ভুলেও কিন্তু মুহাম্মদের ধারে কাছেও যাবা না। কেন? মুহাম্মদ হলো একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ হলো গণক। নাউজুবিল্লাহ। তোমার মনে কি আছে না আছে সব মুহাম্মদ অটোমেটিক বইলা দিতে পারে। বলেন কি? বলে, হ্যাঁ, শুধু গণক না, সে হইলো কবি, বানায় বানায় কবিতা বলে আর কোরআন বইলা চালায় দেয়। নাউজুবিল্লাহ। মুসাব বিন উমাইর কয়, তাহলে তো ফ্যান্টাস্টিক ব্যাপার, তাইলে তো আমার এক নজর তারে দেখা দরকার। এই নিজের পায়ে নিজেই কুড়াল মারে আবু জেহেল। এই যুবক জানতো না আল্লাহ রাসূলের কথা, তো এতগুলো প্রশংসা যার নামে করে, এত কিছু জানে, এত কিছু কয়, তো এখন তাকে দেখার একটা কিউরিওসিটি জাগে না? মানুষের স্বভাব হলো, আপনি যত নিষেধ করবেন তত সে বেশি করে করবে। এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশ এসে পিটাইতেছে, যাইস না, আরো বেশি করে যায় কি যায় না? এটা মানুষের স্বভাবজাত একটা অভ্যাস। আবু জেহেল এই কথা বলার পরে মুসাব বিন উমাইর কয়, তাহলে তো আমার যাওয়া দরকার। না না না, আরে মিয়া, তুমি যাইবা না, এই কারণেই তো আসছি তোমারে বারণ করার জন্য। কেন? না, মুহাম্মদ সেকেন্ডের ভিতরে বাবা আর পুত্রের সাথে সম্পর্কের বিচ্ছিন্ন ঘটায় দেয়, বিচ্ছেদ করে দেয়। মুহাম্মদের কাছে কোনো যুবক গেলে দ্বিতীয় দিন আর সে বাবার কাছে আসে না, মায়ের কাছে আসে। মায়ের কাছে বাবার কাছে আসে না, মানে আল্লাহ রসুলের চেহারা দেখেই তো মক্কার যুবকরা পাগল হয়ে যায়।
ওরা বলে পাগল আল্লাহ রসুলকে, আর আল্লাহ রসুলের চেহারা দিকে মক্কার যুবকরা কয় পাগলের এত সুন্দর চেহারা হয় না, পাগল এত সুন্দর করে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? পাগলের ব্যবহার কোনোদিন এত সুন্দর হতে, পাগলের গায়ে এত সুন্দর স্মার্ট পরিচ্ছন্ন পোশাক, কথার ভিতরে একটা, চলাফেরার ভিতরে একটা আভিজাত্য। পাগল তো থাকে ময়লা যুক্ত কাপড় পরা, রাস্তার ধারে বসে থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে আধুনিক, ঠিক কিনা বলেন? যুবকরা এখন নকল করে মেসি আর রোনাল্ডো। আরে কুলাঙ্গার কোথাকার, আমার রাসূলের চেয়ে কি আধুনিক কেউ আছে নাকি পৃথিবীতে? আমার রাসূলের মতো স্মার্ট সুদর্শন পুরুষ পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবে না। আমার রাসূল যেটা শিক্ষা দিয়ে গেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান সেটা মাথা পেতে নিতে বাধ্য, আর তারা অনুসরণ করে কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের আইডল বানায়। আমাদের আইডল, আমাদের নেতা হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল চাচা যান আসছেন ভালো কথা, তো যেই লোকটার সম্বন্ধে এত কথা বললেন তারা তো আমার একটু, যেটা বলছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু জেহেল তাহলে আমি একটু তাকে যাই এক নজর দেখে আসি। মিয়া তাহলে আমরা তোমার বাড়িতে আসলাম, আইসা লাভ কি, তোমার এত বুঝায় শুনায়, আচ্ছা ঠিক আছে তোমরা যাও। মুসআব বিন উমাইর বলে, যদি সে কবি হয়ে থাকে আমিও কবি, কবি কবিকে জাস্টিফাই করতে পারে, ঠিক কিনা? আমি কোরআনে হাফেজ। গত এক সপ্তাহ আগে সিলেটে গেছি মাহফিলে, গোয়াইনঘাট, একবারে ভারতের কাছে মাহফিলে এমনই বয়ান করতেছি, একটা আয়াত পড়ছি, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ। মিনকুমের জায়গায় শুধু মিনকা পড়ছি ভুলে। একটা মাদ্রাসার মাহফিল ছিল, সামনে অনেক হেফজখানার ছাত্র, বয়স 7-8 বছর, মিনকুমের জায়গায় শুধু মিনকা পড়ছি। এই ভুলটা পড়ছি দেখা ছোট ছোট হাফেজ 7-8 বছর বয়স একটা আর একটারে খোঁচা মারে, দেখছো হুজুরে ভুল পড়ছে। হুজুরে কি করছে, লোকমা দে, আর একটা না বেটা পরে পিটাইব। আমার সামনে বৈশা, ওরা তো মনে করে ওই যে হেফজখানায় হুজুরা মারে, কিন্তু ভুল লোকমা যে দেওয়া যায় এটা ওরা বোঝে, কিন্তু হুজুরের ডরে না না লোকমা টোকমা দিস না, পরে হুজুর পিটাইব, হুজুরের কাছে বিচার দিব। পরে আমার ওয়ার শেষ হওয়ার পর আমি ডাকছি এদিকে, আমার সামনে বসে হাসলি, আপনি যে ভুল করছেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা কোরআন মুখস্থ করছে, তার সামনে ভুল পড়লে অটোমেটিক কম্পিউটারে ধরতে না পারলে সে ধরে ফেলছে। তার মানে একজন হাফেজের সামনে একজন হাফেজ ভুল পড়লে সে ধরতে পারে। একজন ইঞ্জিনিয়ার যদি প্ল্যানিং এ ভুল করে তাহলে আরেকজন ইঞ্জিনিয়ার পারে কি পারে না? মুসআব বিন উমাইর বলে, আমি কবি, যদি মোহাম্মদ কবি হয় আমি ধরতে পারবো, আমি ধরতে পারবো। তো আল্লাহ রাসূল যে মানুষের মনের কথা বইলা দিতে পারে, এটা কিভাবে ধরবে মুসআব বিন উমাইর? আসলে তো আল্লাহ রাসূল মনের কথা জানেন না, গায়েবের খবর জানেন না, গায়েবের খবর জানেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দেখেন মক্কার কাফেররা কত বড় শয়তান। আবু জেহেলরা আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করবে, আল্লাহ রাসূল বাইতুল্লাহ যায়, তারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে রাস্তায়, আল্লাহ রাসূলকে পাইলেই রাতের আধারে আক্রমণ করবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে গেছে, ও আল্লাহ রাসূল আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, আবু জেহেলরা দাঁড়ায় আছে, আপনার উপর আক্রমণ করবে, আপনি আপনার রাস্তা পরিবর্তন করেন। আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করে বাসায় এসে কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেছে, আর আবু জেহেলরা সারা রাত দাঁড়ায় আছে শীতের ভিতরে, আল্লাহ রাসূলকে আক্রমণ করবে। খবর পাঠাইছে, কিরে মোহাম্মদ আসে না, মোহাম্মদ আইবে করতে, সে তো আরাম করে বাসায় ঘুমাইতেছে। তার মানে সে এই রাস্তা পরিবর্তন করছে, সে গণক, সে জানে আমরা এখানে দাঁড়ায় আছি। আসলে কি আল্লাহ রাসূল জানে? জানিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল যদি মোহাম্মদ কবি হয়ে থাকে আমি নিজে ধরতে পারবো, কারণ আমার বাপ আমার দাদা 14 গোষ্ঠী কবি, আমিও কবি।
এই কথা বলে আবু জেহেলদেরকে পাঠায় দিচ্ছে। ঠিক মুসআব বিন উমাইর রাত্রবেলা ঘুমায়া চিন্তা করে, মক্কার বড় বড় নেতারা আমার বাড়িতে আসছে, একজন মানুষের সম্বন্ধে এতগুলো কথা বইলা গেল। কারণ মুসআব বিন উমাইর ছিলেন একজন সুশিক্ষিত যুবক, কবি স্বভাবের মানুষ, চিন্তাশীল মানুষ, শিক্ষিত মানুষ। একটা কথা আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো, ঠিক কিনা বলেন? আবু জেহেল যেই কথাগুলো আল্লাহ রসুলের সম্বন্ধে বলে গেছে, মুসআব বিন উমাইর বলে, আবু জেহেলের কথা আমার বিশ্বাস করা ঠিক হবে না, কারণ আমি তো একজন শিক্ষিত মানুষ। আমি আগে যে মোহাম্মদকে জাস্টিফাই করব, আমি আমার নিজের চোখ দিয়া দেখব সে যেই কথাগুলো মোহাম্মদের সম্বন্ধে বলছে আসলে সেই কথাগুলো সত্য কিনা। মুসআব বিন উমাইর সে এই কথা চিন্তা করতে করতে একদিন সন্ধ্যার সময় আল্লাহ রসুলকে দেখার জন্য চলে গেলেন। আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন জাবাল আবু কুবাইস, বাইতুল্লাহর পাশে একটা পাহাড়, সেখানে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। সিরাতের কিতাবের মধ্যে আসছে মুসআব বিন উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের কণ্ঠে কোরআন শুনে মুসআব বিন উমাইর পাগল হয়ে গেছে। বলে, এত সুন্দর হৃদয়গ্রাহী কণ্ঠ, শ্রুতিমধুর কণ্ঠ, আর তিনি তার জবান দিয়া যেটা পড়তেছেন, আমি তো দুনিয়ার কোন কবিতার সাথে মিল। আসলে তো এগুলো কবি না, কবিতা না, এগুলো হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, কোরআনের ভাষাগুলো এত প্রাঞ্জল, এত হৃদয়গ্রাহী, এত হৃদয়স্পর্শী, এত সাহিত্যপূর্ণ ভাষা আমি আজ পর্যন্ত কোনোদিন আমার কান কর্ণকুহরে শুনি নাই, আমার চোখ দিয়াও দেখি নাই। মুসআব বিন উমাইর বলে, আমি আল্লাহ রসুলের জবানে কোরআন শুনে রাত্রে বাড়িতে চলে আসলাম, ঘুমাইতে পারলাম না, সারা রাত চিন্তা করলাম, গবেষণা করলাম, একটা মানুষের বিরুদ্ধে এতগুলো কথা বলে গেল আবু জেহেলরা, একটা কথার কোনো সত্যতা পাই না। তারা বলল মোহাম্মদ পাগল, মোহাম্মদ গণক, মোহাম্মদ জাদুকর, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর হয় না, পাগল তো এত সুন্দর করে কথা বলতে পারে না, পাগল তো কোনোদিন এত সুদর্শন হয় না, পাগল তো এত সুন্দর করে মানুষদেরকে বুঝাইতে পারে না। মুসআব বিন উমাইর বলে, আমার রাতের ঘুম শেষ, আমি আবার পরের দিন আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনতে চলে গেলাম। আর আস্তে বল সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আমি দ্বিতীয় দিনও আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনলাম। মনে হয় আল্লাহ রাসূলের জবানের কোরআনের তেলাওয়াত আমার হৃদয়কে টাচ করতেছে, আয়াত যে আমার হৃদয়ে বাড়ি খাচ্ছে, আমার অন্তঃকোহরে ঢুকতেছে, আমি যতই শুনি ততই আমার কাছে ভালো লাগতেছে। মুসআব বিন উমাইর বলে, আমি তৃতীয় দিন শপথ নিয়ে গেলাম, আজকে আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজে কথা বলবো, নিজে। 2 দিন তো আমি তাকে দূর থেকে দেখলাম, আজকে তৃতীয় দিন আমি নিজে যে তার সাথে কথা বলবো, আমি ডিসকাস করব। আবু জেহেলরা তাকে বলে পাগল, গণক, জাদুকর, কিন্তু আমার কথা হলো একটা দোষও তো আমি মুহাম্মদের মধ্যে পাই, তার মানে মক্কার নেতারা মিথ্যা বলছে। ঠিক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কোরআনের মজমার পাশে যায় দাঁড়ায় আছে। হঠাৎ করে আল্লাহ রাসূলের নজর পড়ে গেছে মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহ রাসূলও খেয়াল করছেন, একটা যুবক প্রতিদিন আসে, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে, ভিতরে আসে না। আসবো কিভাবে? সে তো আর মুসলমান, সে তো মূর্তি পূজক, সে তো মূর্তি পূজক। আল্লাহ রাসূল ডাক দিছে, তাআলাও ইয়া শাবাব, এই যুবকের দিকে আয়, ইজলিস হুনাক, এখানে বস। নাম কি? মুসআব বিন উমাইর, বাবার নাম। ও তুমি মুসআব বিন উমাইর, ও আচ্ছা, তোমার বাবাকে তো আমি চিনি, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা মক্কার অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, তোমার বাবাকে আমি চিনি। তো তোমার বাবাকে তো আমি চিনি, সে তো মূর্তি পূজক। বাপ মূর্তি পূজক মানে ছেলে কি মুসলমান? ছেলেও তো একই। তো তুমি কেন আসছো আমার মজমায় বলো তো? মুসআব বিন উমাইর বলে, শুনেন, আপনার মজমায় আমি এমনি এমনি আসি না, আমি আপনার নামও জানতাম না। তার নাম কিভাবে জানলা?
বলে আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা গেছে। কে কে গেছে? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা। তো ওলীদ ইবনে মুগিরার নাম যখন বলছে, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন, আল্লাহ রাসূলকে গালি দিছে ওলীদ ইবনে মুগিরা। আল্লাহ রাসূল বলছিল ওলীদ ইবনে মুগিরা আমারে গালি দিছে, সাহাবীরা মন খারাপ করো না, ওলীদ ইবনে মুগিরার জন্মে সমস্যা আছে, জন্মে সমস্যা আছে। বেয়াদব টাইপের লোক ছিল ওলীদ ইবনে মুগিরা। আর আবু জেহেল ছিল ছেসরা। কিছু লোক আছে এলাকায় দেখবেন বাকি খায় আর টাকা দেয় না, আছে না? বাকি খায় টাকা দেয় না, ছেসরামি করে, বিচার করে যায়, সালদিসি করে ঘুষ খায়, কারো থেকে টাকা হাওলা টানলে আর দেয় না। আল্লাহ রাসূল অনেক বিচার করছে। আবু জেহেল মানুষের টাকা আনছে, দেয় না। আল্লাহ রাসূলের কাছে মক্কার বড় বড় লিডাররা বাইতুল্লাহ বসে আছে, কাবার প্রাঙ্গণে। মক্কার যুবক লোক আইসা বিচার দিছে, এই আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা, আবু জেহেল আমার থেকে টাকা হাওলাত নিছে, দেয় না। কেউ ঘোড়া ব্যস্ত আইছে, ঘোড়া নিয়ে গেছে বাড়িতে, কয় যাও টাকা পরে দিমু, পরে আইনো বাড়ির থেকে যায়া। পরে বাড়িতে গেছে টাকা আনতে, টাকা দেয় না, দেয় না, ছেসরামি করে। এই রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাথে তার অনেক কথা হলো। আবু জেহেলদের নাম শুনে আল্লাহ রাসূল মুস্কি হাইসা দিয়া বলে, বলো আবু জেহেল ওরা আমার সম্বন্ধে কি বলছে? বলছে আপনি নাকি গণক, মানুষের মনের খবর বইলা দেন, আপনি নাকি জাদুকর, আপনি নাকি কবি। আল্লাহ রাসূল বলে, শোনো যুবক, ওরা যা বলছে তুমি আমাকে সরাসরি ফেস টু ফেস দেখছো, তোমার কাছে কি মনে হয়েছে? মুসআব বিন উমাইর একজন কাফের হয়ে বলে, শোনেন, আমি মুসআব বিন উমাইর ঘোষণা দিচ্ছি, মক্কার কাফেররা আপনাকে বলছে কবি, কিন্তু আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি হলেন, হ্যাঁ, আমি নিজে বুঝে শুনে বলছি, আমি একজন শিক্ষিত যুবক, আমি আপনার জবানে কোরআন শুনছি, এত শ্রুতিমধুর হৃদয়গ্রাহী কোরআন, কোরআনের ভাষা এত সুন্দর। আপনারা তো কোরআন তেলাওয়াত জানেন না, যদি জানতেন, এই যে আমি সূরাতুর রহমানের তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআন সূরাতুর রহমানের ভিতরে কত সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের জন্য, আল্লাহু আকবার। এটা তো বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুম মা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন উপায় আছে? উপায় নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণের জন্য, সব আমাদের মঙ্গলের জন্য, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, ওই যে সাহাবী মুসআব বিন উমাইর শুধু আল্লাহ রাসূলের কাছে এই কথাই বলেন নাই, আল্লাহ রাসূল বলছে, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিই, প্রস্তাব রাখবা? কাফের যুবক, মূর্তি পূজক, যত সহজে বলছি কথাটা, মোটেও সহজ নয়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাকে প্রস্তাব দিলাম, এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর হাত বাড়ায় দিলেন, বলে, আল্লাহ রাসূল, আপনি প্রস্তাব দেন, আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কথার কি ঢং, কি সাহিত্যপূর্ণ কথা! সাহসী যুবকের কাতারে আপনি আমাকে পাবেন। আল্লাহ রাসূল তার হাত দুইটা পরায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পরায় দিলেন, তাকে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। ওই সাহাবী লাস্টে উহুদের যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে, তার কবর এখনো উহুদের ময়দানে আছে। সুতরাং একজন সাহাবী আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিছে, মাতৃভূমি ত্যাগ করছে, বিলাসী জীবন ত্যাগ করছে। আমরা কি পারবো না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সময় দিতে? পারবো না?